বোতলজাত সয়াবিন তেলের দাম এক ধাক্কায় বেড়েছে 14 টাকা, আর খোলা তেলের দর বাড়ানো হয়েছে প্রতি লিটারে 12 টাকা। বাণিজ্য উপদেষ্টা বলছেন, আন্তর্জাতিক বাজারে বেড়ে যাওয়ায় দাম বাড়ানো হয়েছে। এক ধাক্কায় লিটারে 14 টাকা দাম বাড়ানোয় অসন্তুষ্ট ভোক্তারা। গেল বছরের ডিসেম্বর থেকেই দেশের বাজারে শুরু হয় সয়াবিন তেলের সংকট। সে সময় মিল মালিকরা দাম বাড়ানোর দাবি জানালেও তাতে সাড়া দেয়নি সরকার, যার ধারাবাহিকতায় রমজান জুড়েই ছিল নিত্য প্রয়োজনীয় এ পণ্যের সংকট। আমদানিকারকদের দাবির মুখে মঙ্গলবার ভোজ্য তেল সয়াবিনের দাম বাড়ানোর ঘোষণা দেয়া হলো। এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে 189 টাকায়, আর 5 লিটারের বোতলের দাম নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ 922 টাকা। খোলা সয়াবিন ও পাম তেলের দর 157 টাকা থেকে লিটারে 12 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 169 টাকা। আলোচনার ভিত্তিতে এবং তাদের সাথে একটা সহযোগিতার ভিত্তিতে আমরা 189 টাকায় প্রতি লিটার সয়াবিন তেল আমরা বোতলের ক্ষেত্রে, এবং 20 টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য আমরা এটা নির্ধারিত হয়েছে আজকে। রাজস্ব আদায় এবং আন্তর্জাতিক বাজারের যে পণ্য যে মূল্য, দুটো সমন্বয়েই এই দামটা বেড়েছে। রোজায় ভোজ্য তেলের দাম ভোক্তার নাগালে রাখতে 31শে মার্চ পর্যন্ত সয়াবিন তেলে থাকা 15% ভ্যাট 5%-এ নামিয়ে আনে সরকার। এপ্রিল থেকে আবারও 15% ভ্যাট কার্যকর হওয়ায় দাম বাড়ানোর দাবি ছিল মিল মালিকদের পক্ষ থেকে। এদিকে এক ধাক্কায় নিত্য প্রয়োজনীয় এ পণ্যের দাম বৃদ্ধির এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ ভোক্তারা। ক্ষোভ প্রকাশ করেছেন খুচরা বিক্রেতা ও ক্রেতারাও। ক্রয় ক্ষমতার বাইরে গেছে এটা আমার মনে হয় আগে যে রেটে ছিল ওই রেটের টাকাটা উচিত ছিল। ক্রেতারা বলবে যে আমার কাছে আগের কিনেছিল 837 টাকা, বাড়াইছেন যখন তখন চটকে বাড়াই দিলেন কেন? কোম্পানি বলবে যে 10 টাকা লাভ করো, স্টেট বলবে যে 1 টাকা লাভ করো। এর আগে 9 ডিসেম্বর বোতলজাত তেলের দাম 175 টাকা আর খোলা তেল 157 টাকা বেঁধে দেয় সরকার। তবে বাজারে সে দামে চাহিদা মতো তেলের সরবরাহ না করার অভিযোগ ছিল বরাবরই। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। আরও একটু জানানোর জন্য আমাদের সঙ্গে বার্তাকক্ষ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মোস্তফা মাহবুব। মোস্তফা মাহবুব, একটু জানতে চাই আপনার কাছ থেকে যে বিশ্ববাজারের দামের তারতম্যটাকে আপনি খেয়াল করেছেন বা একটু রিসার্চ করেছেন? বলতে পারেন যে এতটা দাম বাড়ানোর কোনো যুক্তি ছিল কিনা? জুয়েল, তার আগে খেয়াল রাখতে হবে যে আসলে রোজায় এই ভোজ্য তেলের দামটি কিছুটা সহনীয় রাখতে কিন্তু সরকার ভ্যাট কমিয়েছিল। আপনি জানেন যে ভোজ্য তেলের ওপরে 15% হারে ভ্যাট আদায় করা হয়, সেই 15% কিন্তু কমিয়ে আনা হয়েছিল। এটি 5%, অর্থাৎ 10% পর্যন্ত ভ্যাট ছাড় ছিল। সেটি একটি বড় অংশ সেখানে যুক্ত হয়েছে। আর এছাড়া যদি বলা যায় যে আন্তর্জাতিক বাজারের সাথে দরের পার্থক্য, সেটি আসলে খুব বেশি নয়, সেটি হয়তো সহনীয়ই ছিল, কিন্তু মূল পার্থক্যটি তৈরি করেছে আসলে ভ্যাটের যে 10%, অর্থাৎ প্রতি 1 লিটারের দাম যেটি বলা হচ্ছে যে 189 টাকা, এর মধ্যে 15%ই কিন্তু ভ্যাট হিসেবে সরকারের কোষাগারে যাচ্ছে। কিন্তু ভ্যাট ছাড় দেওয়ার আগে যে দামটা নির্ধারিত, ভ্যাট ছাড় দেওয়ার পরে কি দাম নির্ধারণ করা হয়েছিল? ভ্যাট ছাড় না, এটি হচ্ছে সবশেষ যেটি আমরা দেখেছি ডিসেম্বরে, অর্থাৎ 5ই আগস্টের সরকার পতনের পরপর আমরা দেখলাম যে বেশ কয়েকটি কোম্পানি কিন্তু বন্ধ হয়ে যায়, এবং বন্ধ হয়ে যাওয়ার ফলে যেটি হয়েছিল, বাজারে এক ধরনের সরবরাহ সংকট ছিল। সেই সংকটের পর থেকেই কিন্তু আসলে দামটা সে সময় আন্তর্জাতিক বাজারে কিছুটা কম থাকলেও আমরা দেখলাম যে নভেম্বর ডিসেম্বরের দিকে এসে দামটা যদিও বা বেড়েছিল, কিন্তু সে সময় সরকার আসলে এই দামটিকে যাতে ভোক্তা পর্যায়ে না বাড়ে সেটি নিয়ন্ত্রণের জন্যই কিন্তু ভ্যাট ছাড় দিয়ে সেটি সমন্বয় করেছিল। পরবর্তীতে আসলে এই দাম যেটি হয় যে আন্তর্জাতিক বাজারে কিন্তু খুব বেশি যে ওঠানামা করেছে তা কিন্তু না, মোটামুটি একই রকম স্থিতিশীলই আছে। কিন্তু এই যে কর যেটি ছাড় দেওয়া হয়েছিল বা ভ্যাট যেটি ছাড় দেওয়া হয়েছিল, সেটি যুক্ত হওয়ার কারণে আসলে দামটি বেড়ে গেছে। আপনার পর্যবেক্ষণ কিন্তু সেই জায়গাটায় ওই যে হয় না যে ব্যবসায়ীদের দাবি, আপনি নিজেও প্রতিবেদনে বললেন যে রোজার সময় কিন্তু আমরা তেল পাই নাই, বিশেষ করে 5 লিটারের বোতল তো তেল পাওয়াই যাচ্ছিল না। ইভেন আমি গত সপ্তাহে বাজার করতে গিয়েও কোনো দোকানে তেল নাই, 5 লিটারেরটা নেই, 2 লিটার আছে, 1 লিটার আছে। সেটা তো ব্যবসায়ীদের সিন্ডিকেটের হাতেই তাহলে বন্দী রইল। সেটি আপনি সিন্ডিকেট বলতে পারেন, আবার একই সাথে বলতে পারেন যে
আপনার যে চাহিদা অনুযায়ী যে সক্ষমতা, যোগানের যে সক্ষমতা, সেখানে কিছুটা ঘাটতি আছে। আপনাকে আগেই বলেছি যে দুইটি বড় কোম্পানি যারা একেবারেই আসলে বাজার থেকে সরবরাহ বন্ধ করে দিয়েছিল, যদিও গেল 1 মাস থেকে আমরা দেখছি বসুন্ধরা কিছু কিছু করে আবারও বাজারে সরবরাহ শুরু করেছে। তো এই যে দুটো বড় কোম্পানি যারা মূলত বোতলজাত তেলটা সরবরাহ করত, সেই কোম্পানি দুটো কিন্তু যে ঘাটতি তৈরি হয়েছিল, সেই ঘাটতিটার কারণেই কিন্তু অন্য কোম্পানিগুলো তাদের চাহিদা মতো দিতে পারছিল না, সেটি একটি কারণ। এবং যে কারণে আমরা দেখলাম যে এর আগে যেমন সরকারের ঘোষণা ছিল যে খোলা তেল বিক্রি করা যাবে না, সেই ঘোষণা থেকেও কিন্তু এই সরকারকে বাধ্য হতে হয়েছে সরে আসতে। এবং আরেকটি বিষয় একটু আপনাকে জানাতে চাই আমি, যে দামটা আমরা যেটা দেখলাম, আমার কাছে মূল্যস্ফীতির যে তথ্য আছে তাতে দেখা যাচ্ছে যে খাদ্য মূল্যস্ফীতির কথাই যদি ধরি, গেল ফেব্রুয়ারিতেও 9.42%, যেটি আসলে মার্চে আমরা দেখেছিলাম 8%, 8.93 এই পর্যায়ে নেমে এসেছিল। এবং আপনি জানেন এই সময়টাতে, অর্থাৎ রোজার এই সময়টাতে নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দামই কিন্তু মোটামুটি ক্রেতার নাগালে ছিল। এর পরে যেটি হলো, রমজানের পর এপ্রিল থেকে কিন্তু আমরা দেখছি নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো, বিশেষ করে সবজি সহ এখন সয়াবিন তেলের দামও বাড়লো, সেটির একটা ধাক্কা কিন্তু আসলে মূল্যস্ফীতিতে, সার্বিক মূল্যস্ফীতিতে পড়বে। সরকারের যে লক্ষ্য মূল্যস্ফীতি, সেটি 6-7-এর ঘরে নামিয়ে আনা, সেখানে আমরা দেখলাম যে 10%-এর নিচে যেটি ছিল গেল 2-3 মাসে, সেটি কিন্তু আবারও এটি 10%-এর উপরে ছাড়িয়ে যাওয়ার একটা শঙ্কা কিন্তু তৈরি হলো এই দাম বৃদ্ধির ফলে। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য মোস্তফা মাহবুব।